নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি এগ ডেভিল বা ডিমের ডেভিল বা ডিমের চপ। এই ডিমের চপ তৈরি করবার জন্য আমি প্রথমে বেশ কয়েকটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়ে তারপরে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। ভালো করে ডিমগুলোকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। এইবার ডিমগুলোকে একটু ঠান্ডা হতে দেবো। প্রথমে এই সময় একটা আমি মশলা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, রসুন। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিয়েছি কাসুরি মেথি নিয়ে নিয়েছি। আর করে নিয়েছি চিকেনটাকে একটু মিক্সার গ্রাইন্ডার জারে ঘুরিয়ে কিমা করে নিয়েছি। এবার কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এইবার আমি এই মশলা যেটাকে আমি ঘুরিয়ে নিয়েছি একটুখানি, সেই মশলাটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে করে নিই। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এটা এই পর্যায়ে ফ্লেমটাকে লোয়ে রাখবো, কেননা মশলাগুলো যাতে পুড়ে না যায়। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এই যে হালকা করে ভেজে নিচ্ছি। সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবে পুড়ে না যায় মশলাটা, দেখতে হবে। এবার আমি চিকেন কিমাটা দিয়ে দিলাম। চিকেন কিমা দিয়ে ভালো করে মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এইভাবে মশলার সঙ্গে সুন্দর করে চিকেন কিমাটাকে একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে মাখা মাখা হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর নুন আর বিট নুন দিয়ে দিলাম। নুন, বিট নুন আর জল দিয়ে একটু চিকেন কিমাটা একটু সেদ্ধ মতো হয়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই চিকেন কিমা দিয়ে তৈরি করছি ডিমের ডেভিলের যে বাইরে কোটিংটা, সেটা এই জন্য যাতে সুন্দর করে একটু কোটিংটা সুন্দরভাবে নরম হয় আর সুন্দরভাবে ফ্লেক্সিবল হয়, সেই জন্য একটু আলু সেদ্ধ করে আমি দেব। আর এই পুরটা আমি তৈরি করে নিচ্ছি, তার মধ্যে একটু দিয়ে দিলাম চিলি সস আর একটু টমেটো সস। এটা আর কিছুই না, স্বাদটাকে বাড়ানোর জন্য এটা করা হচ্ছে। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর লাগে। এই চিকেন কিমার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম চিকেন কিমার সঙ্গে। তারপরে আমি এই যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম একটু ঠান্ডা করে নিয়েছি। আলুগুলো দিয়ে এইবার এই আলুগুলোকে আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন, ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন, আবার হাত দিয়েও একটু ভালো করে সুন্দর করে মিহি করে চটকে দিতে পারেন। হাত দিয়ে মিহি করে চটকে দিলে কি হয়, সমস্ত আলু সুন্দরভাবে মিহি হয় না। সেই জন্য সেক্ষেত্রে একটা হাতা বা কিছু ফ্ল্যাট জিনিসের সাহায্যে ভালো করে ডলে ডলে এই চিকেন কিমার সঙ্গে মিশিয়ে নিতে হয়। আর গ্রেটারের সাহায্যে আপনি যদি গ্রেট করে দেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, বা গরম আলু ম্যাশারের সাহায্যে ম্যাশ করে দিলেও সেখানেও কোনো অসুবিধা হয় না। এখানে আমি যেহেতু হাত দিয়ে চটকে দিয়েছিলাম, সুতরাং এই জন্য হাতার সাহায্যে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এইবার এই পুরটার মধ্যে একটু আঠা ভাব আনবার জন্য দিয়ে দিচ্ছি উপর থেকে ব্রেড ক্রাম্ব। আপনারা চাইলে একটু পাউরুটিও দিয়ে দিতে পারবেন। ঘরে যদি পাউরুটি থাকে তাহলে তাও দিয়ে দিতে পারবেন, তাতে একই কাজ হবে, বাইন্ডিংসটা যাতে ভালো মতো হয়। এই যে দেখুন, এবার কড়া ছেড়ে সুন্দর করে উঠে চলে আসছে। এরমভাবে তৈরি করতে হবে। এই যে সুন্দর মাখা মাখা হয়েছে আর কড়া ছেড়ে উঠে আসছে। এই যে ব্যাস হয়ে গেল। এবার আমার এটা রেডি হয়ে গেছে। আর ওপর থেকে স্বাদ বাড়াবার জন্য একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি।
দিলে ভালো লাগে, গন্ধটা ভালো লাগে। আপনারা যদি না চাইবেন তো নাও দেবেন, কোনো অসুবিধা নেই। এইবার আমি ডিমগুলো একটু ঠান্ডা করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার সুন্দর করে একটা ছুরির সাহায্যে অর্ধেক করে নিচ্ছি ডিমগুলোকে। এই যে কেটে কেটে অর্ধেক করে নিচ্ছি, এই যে এইভাবে কেটে অর্ধেক করে নিচ্ছি। ডিমগুলোকে এইভাবে কেটে অর্ধেক করে সুন্দর করে একটা পাত্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। এই যে এই স্ন্যাক্স রেসিপি, এটা খেতে খুবই ভালো লাগে আর বাচ্চা বড় সবার কাছে খুব প্রিয়। এই যে এর মধ্যে রেখে দিলাম। আর একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি নুন, বিট নুন, চাট মশলা আর লঙ্কার গুঁড়ো, সুন্দর করে মিশিয়ে এই ডিমগুলো বেশ সুন্দর করে যে সাজিয়ে রেখেছি সেই ডিমের ওপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। তাতে কি হয়, এই ডিমগুলো বেশ সুন্দর টেস্টি হয়। হয়ে গেল। এবার আমার পুরটা রেডি হয়ে গেছে, পুরটা ঠান্ডাও হয়ে গেছে। এবার বেশ কিছুটা পোর্শন আমি হাতের মধ্যে তুলে নিলাম, তুলে এবার একটা ভালো করে সুন্দর করে গোল করে হাতের চেটোর মধ্যে মানে তালুর মধ্যে সুন্দর করে একটু ফ্ল্যাট করে দিচ্ছি। এই যে যাতে এর মধ্যে আমি ডিমটা দিয়ে সুন্দর করে চপের মতো গড়ে নিতে পারি। এবার ডিমটার কুসুমটাকে নিচের দিকে রাখবো, পুরের দিকটা রেখে তারপরে সুন্দর করে কভার করে দেবো। সুন্দর করে চেপে চেপে কভার করতে হবে। কোনো জায়গা যদি একটু ফাঁকা থাকে তবে সেই কিছুটা পোর্শন আবার ওই ওখান থেকে নিয়ে, পাত্র থেকে নিয়ে, মানে কিমার যে পুরটা রয়েছে সেখান থেকে নিয়ে আবার সেই জায়গাগুলো একটু করে পূরণ করে দিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে দিতে হবে। এখানে চিকেন কিমা ছিল তো একটু কোনো জায়গাটা একটু শক্ত রয়ে গেছে, সেই জন্য এরকম হয়েছে। যে ঠিক আছে, ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক মতো করে দিয়ে দিতে হবে। এই যে ফাঁকা থাকলে হবে না, সুন্দর করে সব জায়গাটা সুন্দর করে পূরণ করে দিতে হবে। এই যে এইভাবে চপগুলো সুন্দর করে নিতে হবে। এই যে দেখুন, এটা হচ্ছে প্রথম পর্যায়ে তৈরি হচ্ছে। এই যে আরও একটা আমি চপ তৈরি করে দেখাচ্ছি। দেখুন, এই যে কিছুটা পোর্শন তুলে নিলাম, যে কিমার যে পুরটা তৈরি করা হয়েছে সেটা এবার ফ্ল্যাট করে দিলাম, তার মধ্যে আবার একটা অর্ধেক ডিমের টুকরো দিয়ে দিলাম। এই যে তারপরে এটাকে সুন্দর করে আবার কভার করে দিচ্ছি, সুন্দর করে ডিমটাকে যেন পুরো কভার করে দেওয়া হয়। এই যে তাতে কিছু অংশ পোর্শন হয়তো ফাঁকা থাকতে পারে, তখন এখান থেকে কিছুটা কিমার অংশ নিয়ে আবার ওটাকে আটকে দিতে হবে যাতে পুরোপুরি কভার হয়, সেটাই দেখতে হবে। ব্যাস, এটা আমার প্রথম পর্যায়ে কোট করাটা হয়ে গেল। এই যে দেখুন, এরকম তৈরি হয়েছে। এই যে এবার এটা এবার ওপরে যে সুন্দর মুচমুচে কোটিংটা তৈরি করবার জন্য এখানে দুটো ডিম নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, বিট নুন, লঙ্কার গুঁড়ো আর চাট মশলা। ডিমটাকে ফাটিয়ে রেখে দিয়েছি। এবার ডিমের ফাটানো অংশের মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে আরও দিয়ে দেবো ময়দাটা দিয়ে খুব সুন্দর করে নাড়ি বা একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নেব ডিমের গোলাটাকে আর কি ফেটিয়ে নেব। এবার ডিমের গোলাটাকে একটু পাতলা করতে হবে, খুব মোটা করলে চলবে না, তাহলে আমরা চপ তৈরি করতে পারবো না। সেটা যে কোনো চপের ক্ষেত্রেই তাই। খুব সুন্দর করে ফেটিয়ে তার এই যে ব্রেড ক্রাম্বও নিয়ে নিয়েছি আমি চপ তৈরি করবার জন্য। আর এর মধ্যে এখানে বেশ কিছুটা পরিমাণ জল দেবো, একটু করে জল দিয়ে সুন্দর করে ফেটিয়ে পাতলা করে দেবো ব্যাটারটা। এই ব্যাটারটা পাতলাই করতে হবে, না করলে হবে না। আরও বেশি কিছু পরিমাণ জল ছিল, সেটা পুরোটাই দিয়ে দিলাম। এইবার আমি করছি কি, এখান থেকে যে এই যে প্রথম পর্যায়ে যে করে রেখেছিলাম চপগুলো, সেখান থেকে একটা চপ আমি তুলে নিলাম, নিয়ে একটু করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি ওপরটা, যাতে ওই সুন্দর করে ড্রাই মতো হয়ে যায়। আর তারপরে এই যে ডিম আর ময়দার গোলায় ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে আবার বিস্কুটের গুঁড়ো কোট করে নিচ্ছি। এই ক্ষেত্রে আবার দুবার করে বিস্কুটের গুঁড়ো কোট করতে হবে। আমি ক্ষেত্রে 3বার করে করেছি। প্রথমে একবার দিয়েছি, তারপরে গোলায় ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়েছি, আবার গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এক্ষেত্রে বেশ সুন্দর, এই যে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে চপগুলো। এইভাবে দেখবেন তৈরি করে বেশ ভালো চপগুলো তৈরি হবে। এই যে আরও একটা যে চপ তৈরি করেছি, দেখুন এই যে আবার এরকমভাবে প্রথমে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তারপরে ডিমের গোলায় ডুবিয়ে তারপরে আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আবার ডিমের মধ্যে গোলার মধ্যে ডুবিয়ে তারপরে আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে
তারপরে চপগুলোকে রেডি করে নেব। এই চপগুলো রেডি করে নিয়ে আপনারা একটু ফ্রিজেও রেখে দিতে পারেন। সবসময় চপ ক্ষেত্রে যেটা একটু ফ্রিজের মধ্যে রেখে দেন, তাহলে সেক্ষেত্রে চপগুলো খুব ভালো তৈরি হয়। এই যে, আর যদি সময় না থাকে তাহলে চটপট তখনও ভেজে দিলেও হবে। এই যে আমার চপগুলো একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে কিছু এয়ারটাইট কন্টেনারে করে আমি তুলে রেখে দেবো পরবর্তী সময় খাবার জন্য। এই যে কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ, এবার তেল গরম হয়ে গেছে। এবার ভালো করে তেলটা গরম করে নিয়ে মিডিয়াম হিটেই করতে হবে। বেশি হাই হিট দিলে কী হবে, বাইরের পোর্শনটা পুড়ে যাবে আর ভেতরে পোর্শনটা ভালো তৈরি হবে না। এক্ষেত্রে মিডিয়াম হিটে করতে হবে, আবার মিডিয়াম হিট মাঝে মাঝে লো হিট করে দিতে হবে সময় বুঝে। এবার একটুখানি তেল ওপর থেকে এভাবে দিয়ে দিয়ে সুন্দর করে চপগুলোকে তৈরি করে নিতে হবে। এই যে উল্টে পাল্টে চপগুলোকে ভেজে নিতে হবে। এই যে সুন্দর করে একটু লাল লাল করে চপগুলোকে এই যে এরকম টাইপের দেখুন ভাজা হয়েছে। এইভাবে আমি সমস্ত ডিমের চপগুলোকে তৈরি করে নিলাম। আমার আজকের রেসিপি এগ ডেভিল বা ডিমের ডেভিল বা ডিমের চপ তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, এই সস বা কাসন্দের সঙ্গে সুন্দরভাবে আপনারা পরিবেশন করতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।